চলো। শহুরে কোলাহল, ধোঁয়া, ধুলো আর ইট কাঠের দুনিয়ায় মাঝেও যদি এক টুকরো প্রকৃতির রঙিন ছোঁয়া পাওয়া যায়, তাহলে তার অনুভূতিটাই আলাদা। আর এমনই এক মনোমুগ্ধকর পরিবেশে পৌঁছতে হলে আপনাকে চলে যেতে হবে এখন হাওড়ার বেলুড়ে ইএসআই হাসপাতালের বাগানে। আপনি এখানে প্রবেশ করলেই আপনার মন পৌঁছে যাবে পুরুলিয়ার কোনো এক অজানা গ্রামে। বসন্তের ছোঁয়ায় এখানে প্রায় 2 বিঘা জমি জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পলাশ গাছগুলো এখন সেজে উঠেছে আগুন রঙা ফুলে। চারপাশে শুধু লাল কমলা রঙের এক মোহময় সৌন্দর্য। হাওড়ার মতো ব্যস্ত শহরে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, সেখানে হাসপাতাল চত্বরের এই পলাশ বাগান যেন এক স্বপ্নের রাজ্য। আর বসন্তের আগমনে হাসপাতালের বাগান এখন যেন এক নতুন প্রাণ পেয়েছে। প্রতিদিন রোগী, পরিজন, চিকিৎসক থেকে নার্স, সঙ্গে সাধারণ মানুষেরা ভিড় জমাচ্ছেন এখানে। কেউ বা গাছের ছায়ায় বসে মনোরম পরিবেশ উপভোগ করছেন, আবার কেউ প্রকৃতির এই অপূর্ব শোভা ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাসপাতালের এই বাগানের ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই বলছেন এ যেন হাওড়ার পুরুলিয়া। তবে শুধু সৌন্দর্য নয়, এই পলাশ বাগান হাসপাতালের রোগীদের মনোবল বাড়াতেও সাহায্য করে। না, এই চারদিকটা তো জঙ্গলে ভরা ছিল, যখন কেউ আসতো না। গাছ ছিল, ফুল হতো, সবসময়ই হতো, কিন্তু ইদানিং ওই সোশ্যাল মিডিয়ার জন্যই শুরু হয়েছে আর কি। আর এই বছর নয়, আগের বছর থেকেই লোক আসা শুরু করেছে। আগের বছর ছিল, অনেক মানে এই ভালো মানুষ ছিল। ঠিকানাটা এই সবাই বছর জানতো না। ঠিকানা না, আগের বছর ফেসবুক থেকে ভিডিও দেখে দেখে আসতে আসতে তো সেখান থেকে ওরা সব মেনটেনেন্স ভালো হলে ভালো হতো ব্যাপারটা। ঠিক। কিন্তু এটা তো মেনটেনেন্সের জন্য তো আহ, উম, কিছু মানে মানুষের তো এটা তো নিশ্চয়ই ইয়ে আছে যে মেনটেনেন্সের জন্য কিছু নিশ্চয়ই এটা বরাদ্দ রয়েছে বা কিছু, তো সেটা যদি করে পরের বার থেকে আরো ভালো হবে ব্যাপারটা। ভীষণ সুন্দর। এটা আমি অনেকদিন আগে আমাদেরই গ্রুপের একজন দিদি, সে আমাদেরকে এনেছিল। তো এই বছর আমি ওদেরকে মানে ইনিশিয়েটিভ নিয়ে আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে এসেছি। মানে এরপরে তো আর পাওয়া যাবে না, এইটাই যা সময়। অনেক বছর ধরে মানে আসবো আসবো করে আগের বছর প্ল্যান করেছি, তো সেই সময় বৃষ্টি হয়ে সমস্ত ঝরে গেছে, তাই জন্য ওই কারুর হয় কারুর হয় না, এইভাবে আসা হয় না। তো এই বছর মানে যাতে দোলের আগে জিনিসটা পাই, সমস্ত কিছু ফুরিয়ে যাওয়ার আগে এইটুকুটা ধরে নিতে পারি, সেজন্য আবার চলে এসেছি। যাওয়া হয়নি। হ্যাঁ, সেটা মানে দুধের সাথে ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার। কিন্তু প্রকৃতি যেখানেই দেয় উজাড় করে দেয়, এবার আমরা কতটা নিতে পারছি সেটা আমাদের ব্যাপার।